গুড মর্নিং। আজকে আমরা এই অ্যাপার্টমেন্ট থেকে এখন চেক আউট করবো, করে আমরা অন্য একটা অ্যাপার্টমেন্টে আজকে গিয়ে শিফট করব। সেটা হচ্ছে কিংস রোড বলে একটা জায়গায়। আর এখন 10টা বাজে। তো আমরা এখন যাব হচ্ছে গিয়ে ক্যাসেল হিল বলে এখানে একটা জায়গা আছে, সেখানে দুটো অ্যাপার্টমেন্ট দেখতে। তো এখন যাব, একটু বেরিয়ে ব্রেকফাস্ট করব, করে তারপরে ওই অ্যাপার্টমেন্টগুলো তোমাদের দেখাবো যেগুলো দেখতে যাচ্ছি। আর যেখানে আজকে যাব, গিয়ে যে অ্যাপার্টমেন্টে মানে আজকে শিফট করে যেখানে যাব সেটাও তোমাদের দেখাবো। প্যাকিং ডান। আচ্ছা, কালকে আমরা যে গার্ডারগুলো নিয়েছিলাম সেগুলোতে এই মশলাপাতি যেগুলো এই ব্যাগে আছে সেগুলোই ম্যাক্সিমাম বাঁধা হয়েছে ওই গার্ডারগুলো দিয়ে। এখানেও বাকি জিনিসগুলো আমাদের অলমোস্ট প্যাকিং হয়েই গেছে। আর এটা হচ্ছে আমার, যেটাতে আমার জিনিসপত্র ছিল, এখানে এটাও ঢুকে গেছে। আর আজ তো কিছু নেই, আর এটুকুনি যা আছে। বাথরুমেও আমাদের আর কিছু নেই, সবই পরিষ্কার হয়ে গেছে। আজকে আমাদের ব্রেকফাস্ট বানানোর সময় ছিল না, তাই আমি এলাম এখন একাই সেন্সবেরি থেকে পিৎজা আর স্যান্ডউইচ নিতে। সকালে আমরা এখন পিৎজা খাবো, স্যান্ডউইচ খাবো, আর পিৎজাটা লাঞ্চে খেয়ে নেবো। এটা নেবো বুঝতে পারছি না, একটু বড় নিলেই বেটার হয়। এগুলো মিডিয়াম সাইজ, এগুলো 3.25, এটা বড় 4.75। 4 cheese and caramelized red onion, Italian ham, Napoli salami and Spanish। এটাই ছিল, এটাই নিলাম। ঋতিক একটা স্যান্ডউইচও নিতে বলেছিল, চিকেন অ্যান্ড বেকন, এটা একটা নিলাম। একটা ছোট ব্রেডও নিতে বলেছিল, সেটা কোনটা নেব বুঝতে পারছি না, এত বড় তোগুলো নিয়ে লাভ নেই। স্টপড, এইটা একটা নিয়ে নিই। এটা হাউ মাচ? 835। Yeah, thank you. ঋত্বিক অ্যাকচুয়ালি আরেকটা অ্যাপার্টমেন্ট দেখতে গেল, আমি আর যাইনি। আমি ব্রেকফাস্টগুলো নিয়ে এলাম, ওকে একটা স্যান্ডউইচ দিলাম, আর আমি আপাতত এটা খাচ্ছি। এটা হচ্ছে চিজ বান, আর এই স্প্রেডটা ভিতরে মাখিয়ে নিয়েছি, তো আমি এটাই খাবো আপাতত। এখানে আর বান রাখা আছে, ঋত্বিকার সাথে দেখা হলো, ওকে একটা স্যান্ডউইচ আমি দিলাম, ওন খেতে খেতে চলে গেল। আরেকটা রাখা আছে, যদি এসে খাবে, না হলে দেখা যাবে কী করা যায়। আর পিৎজাটা ভাবছি আমরা ওই বাড়িতে গিয়ে ওখানেই গরম করে খাবো। আমি আপাতত এটা খাই, দেখি কেমন। আমরা যে বাড়িটা দেখতে এসেছি সেটা সামনে আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে বাড়িটা। So the proxy comes Spanish. So there's no microwave, right? No. So is the order flexible to get one? You could, if you were to place it down, you could request it the connection present in this building? I don't believe. I don't think there's like a broadband set up in here yet. Okay. So I think that might be something that. ফার্স্ট ফ্লোরের রুমটা, এখানে এত হাই স্পিডে গাড়ি আসে, পার হতে গেলাম আর দেখলাম উড়িয়ে দিয়ে চলে গেল। তার থেকে দাঁড়ানোটাই বুদ্ধিমানের। সিগন্যালের জন্য অনেক সময় পেডেস্ট্রিয়ানরা এই সুইচগুলো প্রেস করে নিজেদের সিগন্যাল নিজেরা করার জন্য। এবার হবে আই গেস রেড, ইয়েস রেড। সো এবার আমাদেরটা গ্রিন হয়ে গেছে, সব গাড়ি দাঁড়িয়ে পড়লো। আমি একটা কাণ্ড ঘটিয়েছি, সেটা হচ্ছে আমি আমার পাসটা পাচ্ছি না। প্রবাবলি ওটা আমি বাড়িতেই কোথাও রেখেছি, তো ঘরে গিয়ে একবার খুঁজতে হবে এখন, আদারওয়াইজ ঋত্বিক আমার গলা কাটবে। বাবা পেয়েছি,
এই অনেক এটার মধ্যে ঢুকেছিল, এটার ভিতরে এখন খুঁজে পাওয়া গেছে, তাই আমার থেকে সব কিছু ছিনতাই করে নিয়ে নেওয়া হয়েছে। আমার কাছে কিছু রাখা যাবে না। যাই হোক, ঠিক আছে, ভালো জায়গা থাকলেই ভালো। সো আমরা এই বাড়ি থেকে এখন চেক আউট করছি, আর এখন চাবিটা সেখানে আবার জমা দিতে হবে। ইনফ্যাক্ট কেউ চাবি এখানে নিতেও আসেনি, কেউ কিছু চেকও করতে আসেনি। শুধু আমাদের থেকে 250 পাউন্ড একটা এক্সট্রা সিকিউরিটি হিসেবে জমা রেখে দিয়েছে, সেটা 14 দিন বাদে ফেরত দেবে। তো এখান থেকে বেরোই। এটা হচ্ছে আমাদের লিফটের অবস্থা। আমরা এক কোনায় দাঁড়িয়ে, আর বাকি সব আমাদের সুটকেসেই অকুপাইড। তো আমরা এই কদিন যা নোংরা করেছি সেই গার্বেজটাও আমাদেরকেই কালেক্ট করে এখানে ফেলে যেতে হলো। বিকজ তুমি যদি কোনো অ্যাপার্টমেন্টে থাকো, এটাই হচ্ছে তার নিয়ম এখানে। আমরা যেখান থেকে চাবি কালেক্ট করেছিলাম সেখানে অলরেডি চাবিটা দিতে চলে এসেছি, যেখানে আমরা চাবিটা দেবো। পাজি চাবি আমাদের দেওয়া হয়ে গেছে। এখন ফেরত যাচ্ছি অ্যাপার্টমেন্টের ওখানেই, যেখানে ঋত্বিকা ওয়েট করছে। আবার দেখি ওখান থেকে একটা ট্যাক্সি নিয়ে নতুন অ্যাপার্টমেন্টে আমরা যাবো। ঘুরু ঘুরু করতে বেরিয়েছি। আমি নেই, কোনো কাজ করি না। আমরা এখানে আশেপাশে সবার লাগেজ নিয়ে ঘুরছি, এরকমই দেখে মনে হবে। এখানে দেখো অ্যামাজন কি সুন্দর এলো, এসে এই পার্সেলটা এখানে রেখে দিয়ে চলে গেল। কেউ নেবেও না, কারণ ওরা চেষ্টা করলো প্রথমে লেটার বক্সে ঢুকলো না, বড় ছিল, তো এই নিচটাতেই রেখে দিল। যার পার্সেল সে যখন আসবে এসে এখান থেকেই কালেক্ট করে নেবে, তাকে অ্যামাজন বলে দেবে হয়তো। আমরা এই অ্যাপার্টমেন্ট থেকে চেক আউট করে গেছি। আমরা ট্যাক্সিতে উঠবো এখন নতুন অ্যাপার্টমেন্টে যাওয়ার জন্য। বেসিক্যালি ট্যাক্সি সব এখানেই দাঁড়িয়ে আছে, পিছনেও ট্যাক্সি সব দাঁড়িয়ে আছে, বাট অ্যাপার্টমেন্টের সামনে থেকে এরা তুলবে না, বিকজ ট্যাক্সি স্ট্যান্ডটা সামনে, আর ওরা ওখান থেকেই তুলবে। তো লাগেজগুলো সব ওখানে টেনে নিয়ে যেতে হয়েছে। ওটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, সামনে যেটা দেখতে পাচ্ছ, সব ট্যাক্সিগুলো এখানেই ঘুরে এখান থেকেই প্যাসেঞ্জার্স নিয়ে বেরিয়ে যায়। তো আমরা এই অবধি সব লাগেজ নিয়ে এসেছি, আর ঋতিকা ওখানে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা ট্যাক্সি নিয়ে নিয়েছি, এখান থেকে একদমই ওয়াকিং ডিস্টেন্সই ছিল, বাট এতগুলো লাগেজ নিয়ে আমাদের পক্ষে যাওয়া সম্ভব ছিল না। হার্ডলি 5 পাউন্ড কি 6 পাউন্ড পড়বে ভাড়া। ইনফ্যাক্ট আগের দিন তোমাদেরকে আমরা সেম এরকমই ট্যাক্সিতে এসেছিলাম এয়ারপোর্ট থেকে। সেদিনকে ব্যাটারি ছিল না মোবাইলে একদম, তো রেকর্ড করতে পারিনি। আজকে দেখাচ্ছি যে ট্যাক্সির কী অবস্থা হয়েছিল সেদিনকেও, বাট আজকেও। এটা হচ্ছে কারেন্ট কন্ডিশন ট্যাক্সির। এত বড় ট্যাক্সিও লাগেজে পুরো ভর্তি হয়ে গেছে। আগের দিনও তাই হয়েছিল। এত কিছু নিয়ে বাসে কিংবা হেঁটে যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। আমরা চলে এসেছি আমাদের যেখানে আসার, একটা অ্যাপার্টমেন্টটা দেখাচ্ছি। আমরা ফার্স্ট আজকে ক্যাশ ইউজ করলাম, আমাদের কাছে লিমিটেড ক্যাশ ছিল 200 পাউন্ডস, 4টে 50 পাউন্ডের নোট ছিল। ট্যাক্সি আজকে আমাদের থেকে কার্ডে পেমেন্ট দিল না, আমাদেরকে ক্যাশে পেমেন্ট করতে হলো। আমরা 50 পাউন্ডের নোট দিলাম, আমাদের থেকে 6 পাউন্ড নিল। এটা নতুন অ্যাপার্টমেন্টটা যেখানে এলাম, লাগেজগুলো সব নিতে হবে একটা একটা করে। ইনফ্যাক্ট এটাতে তো কোনো চাবিও নেই, এটা পুরোটাই ডিজিটাল লক। আমরা খুললাম এখন, এবার লাগেজগুলো সব একটা একটা করে ঢোকাবো। আমাদেরকে এখন আবার সব ধাক্কে এগুলো এখানে ঢোকাতে হচ্ছে। এটা কমপ্লিটলি ওয়াইফাই দিয়ে অপারেটেড, চাবি as such নেই খোলার।
ঢোকো একটা একটা করে। এটা হচ্ছে আমাদের ঘর। এখানে ঢুকে ফার্স্ট এই বাদিকে এখানে হচ্ছে ওয়াশিং মেশিন, এই সাইডে ওদের বিভিন্ন ইকুইপমেন্টস আছে। এখানে জলেরও মিটার থাকে, তো সব কিছুর মিটার পত্র এখানে লাগানো আছে। এটা হচ্ছে টয়লেট। আগের থেকে এই টয়লেটটা আরো সুন্দর, আগের অ্যাপার্টমেন্টের থেকে। ইনফ্যাক্ট এটাতে একটা স্লাইডিং ডোর আছে, আগেরটাতে ছিল না, চান করলে জল বেরোতো, প্রবলেম হতো। এটা হচ্ছে বেডরুম। বেডরুম বলবো না, মানে এখানে বেডটা আছে, মানে এটা চাইলে এরকম করে স্লাইড করে বন্ধ করে সেপারেট করে দেওয়া যায় পুরোটাই, মানে এটা একটা আলাদা ঘরের মতো হয়ে যায় চাইলে এরকম করে। সো এটা রুম হিটার লাগানো আছে। এটা হচ্ছে ওয়ার্ড্রব, এটা হচ্ছে ওয়ার্ড্রব। এখানে কিছু ড্রয়ারও আছে, পরেও জায়গা আছে, পুরোটাই আয়না। আর এছাড়া এখানে সোফা। এখন আমরা যে পিৎজাটা এনেছিলাম ওটা খাবো, ওভেনে ঢোকানো হয়েছে। আর এই রুমটা খুলে দেখাই। এখানে প্রেস করলে পরে এটা খোলে, এটাই খুলবে। এটা হচ্ছে এখানে পিছনে লোকালিটিটা খুব সুন্দর। এই অ্যাপার্টমেন্টটা আমাদের পড়লো হচ্ছে 65 পাউন্ডস করে পার ডে ইন্টু 8 দিন। আমরা এটা 8 দিনের জন্য নিয়েছি, কারণ 8 দিন বাদে এনিহাও আমাদেরকে একটা পার্মানেন্ট বাড়ি নিতেই হবে, না হলে প্রবলেম হয়ে যাবে। তো এটা আমাদের পড়লো হচ্ছে 56,000 টাকা 8 দিনে। আর আগের যে অ্যাপার্টমেন্টটা ছিল ওটা হচ্ছে পার ডে আমাদের উল্টে এটার থেকে বেশি ওটা পড়েছিল, যেহেতু ওটা স্টেশনের সামনে ছিল বলে জানি না, হয়তো তাই সেই কারণে ওটার রেট বেশি ছিল। ওটা 70 পাউন্ডস করে পার ডে পড়েছে। ওটা আমরা ছিলাম হচ্ছে 6 দিন, তো ওটা আমাদের পড়েছিল হচ্ছে 6 দিনের জন্য 44,000 টাকা। সো এটা অ্যাপার্টমেন্ট ওয়াইজ তো অনেক বেটার, অনেকটাই ভালো, অনেক সুন্দর। বাট এটার ডিস্টেন্সটা স্টেশন থেকে একটু দূর বলে হয়তো এটার রেন্টটা একটু কম। আর ওটা একদম স্টেশনের পাশে ছিল, সেই কারণে হয়তো ওটার রেন্টটা একটু বেশি। যাই হোক, যেটাই হয় ভালোর জন্যই, এই অ্যাপার্টমেন্টটা আরও সুন্দর। তো ওটা আমরা চেষ্টা করেছিলাম যে যদি ওটাকে এক্সটেন্ড করে থাকা যায়, বাট ওটা আমাদের পার ডে ওটা চাইছিল হচ্ছে 85 করে পার ডে, 85 টাকা করে চাইছিল, মানে ওটা আমাদের আরও অনেক বেশি পড়তো। ওর জন্য আমরা ওটাতে আর যাইনি, এক্সটেন্ড করিনি, আমরা এখানে চলে এলাম। পিৎজা আস্তে আস্তে গরম হওয়া শুরু হয়েছে, একটু আগে অবধি হচ্ছিল না, আমরা ভাবলাম ওভেনে প্রবলেম আছে, বাট না, এখন দেখছি হচ্ছে। ফাইনালি পিৎজা রেডি হয়েছে খাওয়ার জন্য। খাই, সারাদিন খাইনি অলরেডি। আজকে এখানের টাইমেও 5টা বেজে গেছে। সেই সকালবেলা স্যান্ডউইচ খেয়েছিলাম, ওটাই খাওয়া হয়েছে, তারপর শিফটিং করতে করতেই দিন পার হয়ে গেছে। আগের দিন পিৎজাটা কিনেছিলাম এমএনএস থেকে, অলমোস্ট একই দাম। আগের দিনের পিৎজাটা অনেক বেটার ছিল এটার থেকে। প্রথম কথা, এটা তো মোটা ক্রাস্ট, এমএনএসেরটা পুরো থিন ছিল। দাম অলমোস্ট দুটোরই এক। এটার টেস্টও একদমই মানে, আচ্ছা দুটোই সেম পিৎজা, এটাতেও বেকন আর এই সেম চিজ আর ওই সবই আছে টপিংস, বাট ওটা অনেক ভালো ছিল খেতে। এটা পেপারনি, আগের দিনও সেম ছিল, যে এনিওয়েজ যেটাই ছিল সেমই ছিল, বাট ওটা থিন ক্রাস্ট ছিল আর অনেক ভালো ছিল খেতে। এটা একদম টেস্টি না, আর মোটা রুটির মতো বিচ্ছিরি। এখান থেকে কেনাটা আজকে ভুল হয়েছে। এটা হচ্ছে অ্যাপার্টমেন্টটা যেটাতে আছে, এটা হচ্ছে কেনেথ রিভার। আমরা
হাঁটতে হাঁটতে এলাম। ও মা কি সুন্দর! সামনে এক জায়গায় কেনেথ আর থেমস দুটো নদী একসাথে মিশে, তো আমরা সেইখানটায় যাবো এখন হাঁটতে হাঁটতে। অসাধারণ। উপরে পায়রা উঠছে, নিচে হাঁস চড়ছে জলে, সেটা আবার নদীতে। যারাই খাবার দিচ্ছে সঙ্গে সঙ্গে ওরা একসাথে এক দলে ওইখানে ছুটছে, সবাই আবার ভিড় করছে ওখানে। সবাই এখানে আনন্দে আছে, নিজের মতো করে সবাই মগ্ন। তুই হারিয়ে গেছিস কেন? তুই একা একা কি করছিস? ওইখানে সবাইকে ওখানে খেতে দিয়েছে বাবা, আমাদের কাছে খাবার নেই। যাও ওখানে যাও, ওখানে যাও। বলে বাবা খাবারের জন্য এসছে, আহারে যাও যাও যাও। লন্ডন থেকে যাচ্ছে এই সাইডে GWR। আমরা সেদিনকে এটা করেই গেছিলাম লন্ডনে। এটা হচ্ছে কেনেথ এই সাইডে, আর ওই বাদিকে যেটা ওদিকে যাচ্ছে ওটা হচ্ছে থেমস। তো এখানে অ্যাকচুয়ালি কেনেথ আর থেমস এই দুটো নদী এখানটাতে মেশে। বা সাইডটা চলে যাচ্ছে রিডিং এর দিকে, আর এই ডান দিকটা চলে যাচ্ছে হচ্ছে লন্ডনের সাইডে। উড়েও যায়, আবার উঠতেও পারে। স্কিট করে দাঁড়ালো, মনে হচ্ছে একটা যেন লোক শুয়ে আছে, বাট বেসিক্যালি একটা ম্যানিকুইনের কেউ উল্টো করে রেখে গেছে এখানে ভূতের মতো করে। দেখো দেখো টানা মেলতে মেলতে আসছে, দেখো কেমন। ও মানে ও কি বলতো, ওকে হাওয়াতে ও ঠেলতে ঠেলতে, মানে ওকে কিছু করতেও হচ্ছে না, ও জাস্ট ওই ওটা খুলে রেখেছে, হাওয়াতে ওকে ঠেলে নিয়ে যাচ্ছে। ভালো তো, মানে এখানে হাঁস ফাঁসও শিক্ষিত। হ্যাঁ তোর কি চাই? আমাদের কাছে খাবার নেই তো, আমরা পরের দিন নিয়ে আসবো। ছবিটা এখন ওকে দূরে পাঠিও না। হ্যাঁ আমরা জেনে গেলাম যে তোমাদেরকে খাওয়াতে হয়, আমরা পরের দিন নিয়ে আসবো ছোলা বাদাম। সব কটা আসছে, কি সুন্দর। একটা আলাদাই একটা ফিলিং, এরকম কখনো দেখিনি যে সবাই এরকম করে সুন্দর চলে আসে বন্ধুর মতো। আমাদের ওখানে হলে আগেই ভাববে আমাকে কেটে খাবে, তার থেকে দূরে থাকি। ও মা, এটা দেখো একদম কাছে। ও যেতে চাইছে না। আমাদের কাছে কিছু আছে খাবার? ও বাবা, সবাই চলে ওকে আবার মারছে ওরা দুটো মিলে। তাই আমরা খাবো, তোরা সব বলে 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 বলে। শোনাই, ও গলা তুলেছে বলে এরা গলা তুলে না তোমার মুখে চুমুকে চলে যাবে। দুখানা এগুলো সব এখানে ওয়াইল্ড র্যাবিট, সুন্দর ঘুরছে। উল্টো দিকে সব বোটগুলো যেখানে পার্ক করা, এগুলো সব পার্সোনাল বোট, লোকেদের পার্ক করা। এই জায়গাটাকে ক্যাভারশাম বলে। মানে উল্টো দিকটা ক্যাভারশাম, আর এগুলো ক্যাভারশাম লেক বলে। চওড়া হয়েছে অনেকটা, কারণ এদিকে যেহেতু থেমস আর কেনের দুটো মিশেছে, তারপর থেকে এদিকে থেমসটা অনেকটা আরও চওড়া হয়েছে। পুরো এখানে এরকম জায়গা, একটা প্রপার্টি পুরো ফাঁকা, মানে ভূতের সিনেমার জন্য একদম আইডিয়াল লোকেশন ইংলিশ মুভির। উল্টো দিকে থেমস, এরকম সুন্দর একটা বাড়ি। জাস্ট সামনেটা দেখো,
একটা লোকেশন মানে ভাবনা চিন্তার বাইরে। আমি জানি না ক্যামেরায় কতটা ভালো বোঝা যাচ্ছে, বাট মানে এটা সামনে থেকে না দেখলে পরে জায়গাটার অনুভূতিটা নেওয়া অসম্ভব ব্যাপার। এই জায়গাটা এত সুন্দর, এখান থেকে যেতে যেন ইচ্ছে করছে না, বাট এখানে ডেফিনেটলি আবার আসবো আমরা, ঠিক করেছি। প্রচণ্ড ঠান্ডা, কান পান জমে যাচ্ছে, হাওয়া এত জোর হাওয়া চলছে তাই। তো আজকে এখন যাই বাড়ির দিকে, কারণ অলরেডি এখন কটা বাজে, 7:38 বাজে। তো এখন যাই বাড়ির দিকে, পরে নয় আবার আসবো। আমি ইংল্যান্ডে ফার্স্ট কাক দেখলাম, এত পাখি দেখলাম, এখন ফার্স্ট কাক দেখলাম, তাও সেটা দাঁড় কাক। ইংল্যান্ডে দেখা ফার্স্ট কাক। অনেক রকম পাখি দেখলাম। সানসেট হচ্ছে অলরেডি, এত সুন্দর, মানে যেন হাতে আঁকা ছবি। আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে। তো এটা হচ্ছে এখানে রাস্তা, এত চওড়া হাইওয়ে, গাড়ি মাঝের মধ্যে একটা একটা করেই যাচ্ছে, আর জাস্ট রাস্তাতে আমরা দুজন ছাড়া আর কাউকেও দেখছিও না, এতটাই ফাঁকা সব কিছু। এখানে সব দূরে ক্যারাভান নিয়ে ক্যাম্পিং করছে এখানে। আর মাঠটা, হ্যাঁ, আর মাঠটা খুব সুন্দর, একটা ফুটবল মাঠ। Yeah, got it, got it, got it. Come on, come on, come on. এই যে এরিয়াটা দেখছো, এটা হচ্ছে পুরোটা এশিয়ানদের এরিয়া। এখানে ইন্ডিয়ানস, পাকিস্তানি, আফগানি সবাই এখানে আছে প্রচুর। আর এটা হচ্ছে এখানের একটা সেমেট্রি, উল্টো দিকে যেটা দেখা যাচ্ছে, মানে এটা এখানে একটা সেমেট্রি। আমরা তখন রিভার সাইড দিয়ে গেছিলাম, আর আসবার সময় আমরা এখন এই দিকটা দিয়ে যাচ্ছি, মানে মেন রোড দিয়ে। আমরা ঘরে চলে এসেছি, আর এতক্ষণ হেঁটে আর শরীরে এনার্জি নেই। তো ভেবেছিলাম একটুখানি আমরা কোথাও একটু খেতে যাব, আর ইচ্ছা করছে না। আমরা আজকে ঘরেই খেয়ে নেবো, দেখা যাক কী খাই। অ্যাকচুয়ালি আমাদের ডিনার হয়ে গেছে, অনেকক্ষণই হলো হয়েছে। আর আজকে আর ভিডিও করার মতো ক্ষমতা ছিল না, এত ক্লান্ত ছিলাম হেঁটে এসে। আমরা জাস্ট সিম্পল খাবার খেয়েছি, তো সেগুলো আর দেখানোর মতো ইচ্ছেও ছিল না। এনিওয়েজ, খুব ঘুম পেয়েছে, ঘুমোলাম। আর কালকে আবার নতুন কিছু করব, সেগুলো কালকে দেখাবো। চলো, গুড নাইট।